ইসরায়েলের রাজধানী জেরুজালেমের পাশে দাবানল ছড়িয়ে পড়েছে, যা দেশটির ইতিহাসে বৃহত্তম অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এমতো অবস্থায় বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। দাবানলটি 30শে এপ্রিল 2025 হিলোস অঞ্চলে শুরু হয়, দ্রুত বিস্তৃত হয়, যার ফলে মেশিলাত, শিয়ন সহ আশেপাশের কয়েকটি বসতি খালি করা হয়েছে। টেল অভি জেরুজালেমের মহাসড়ক রুট ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কমপক্ষে 13 জন আহত হয়েছে, তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইসরায়েলের এই জরুরি পরিস্থিতিতে ইতালি, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, ইউক্রেন, রোমানিয়া এবং অন্যান্য দেশগুলোর কাছে সহায়তা চেয়েছে। ইতিমধ্যে ইতালি ও ক্রোয়েশিয়া থেকে অগ্নি নেভানো বিমান পাঠানো হয়েছে। এই দাবানলের কারণে ইসরায়েল স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বেনিয়ামিন নেতানিয়াহু এবং আন্তর্জাতিক সহায়তা কামনা করছেন তিনি। সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তিনি হামাসের বিরুদ্ধে সাময়িক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।